আখিরি জামানা, শেষ জামানা। এটা কি জামানা বলেন? আখিরি জামানা, শেষ জামানা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি জামানা, শেষ জামানা সম্বন্ধে আমাদের সব সুন্দর করে বর্ণনা করে দিয়ে গেছেন। কে বর্ণনা করেছেন বলেন? কথা বলেন না কে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াজ পরে করব, আগে একটু আখিরি জামানার কথা বলে দিয়ে। হুজুর পাক বলছেন আখিরি জামানাতে কিয়ামতের সন্নিকট যখন সময় হয়ে যাবে, মানুষেরা সত্যকে মিথ্যে বলে দেখাবে আর মিথ্যাকে সত্য বলে দেখাবে। কে বলছে? বলেন হচ্ছে না হয় না? জোরে বলেন হচ্ছে না হয় না? কোন হাদিসের কথা তো না বাইরে? জোরে বলেন কোন হাদিসের কথা তো? আপনারা তো খুব নিরামিষায়, আমি জীবনে এসেছি না এই প্রথম এলাম। ওপরে বসে আছেন কেন? দাঁড়িয়ে আছেন কেন? কি হয়েছে? হ্যাঁ, ওই কি বলে একটা হিন্দুদের কথা আছে নাকি, জিলিপি বেচা হবে, রথ দেখা হবে নাকি একটা কথা আছে, ওইরকম নাকি? রথ দেখছেন, জিলিপি বেচছেন নাকি? বসে নালে চলে যান। এ মুরব্বি বাপজান বসে। তোমাদের কান যদি সহ্য করতে পারে তোমাদের শোনাবো। কোরআন হাদিস থেকে বলতে বলছো তো? কোন হাদিস তো বলছে? আসো বসো বসেন। দাঁড়িয়ে থাকেন না, দাঁড়িয়ে থাকেন। দাঁড়িয়ে আছি কেন? হ্যাঁ, আল্লাহ মাফ করে। ওই মা আছে, ছেলেটার নাম কি? ওই যে পাগড়ি মাথায় দিয়ে আছে, ওই ছেলেটার নাম কি? হ্যাঁ, তোরা বিয়া তো হয়ে গেছে। বস বস বস। মা বোনেরা চুপ করেন, কথা বন্ধ করেন। মা বোনেরা বসে যান। কি বললেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আখিরি জামানায় সত্যকে মিথ্যে করে দেখানো হবে, মিথ্যাকে সত্য করে দেখানো হবে। হচ্ছে না হয় না? হুজুর বললেন আখিরি জামানায় যে মানুষগুলো দুর্নীতিবাজ হবে, কওমের মানুষ তাকে সাপোর্ট করবে। কে বলছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আখিরি জামানাতে যে মানুষগুলো দুর্নীতিবাজ হবে, কওমের মানুষ তাকে সাপোর্ট করবে। 3 নম্বর হাদিস, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সত্যিকারের দিনদার মানুষ হবে, মানুষ তাকে লোভী ভাববে। সত্যিকারের নেক মানুষ, লোকেরা তাকে লোভী মনে করবে। কি মনে করে বলেন? লোভী মনে করবে। 4 নম্বর, হুজুর বললেন প্রতিটা গ্রামে, প্রতিটা শহরে যে মানুষগুলো খারাপ হবে তাদের ঘরে মানুষরা নেতা তৈরি করবে। প্রতিটা গ্রামে, প্রতিটা শহরে, প্রতিটা পাড়ায় পাড়ায় যে মানুষগুলো বাজে হবে, খারাপ হবে, দুর্নীতিবাজ হবে, চোর হবে, গুন্ডা হবে, মাস্তান হবে, লোকেরা ধরে ধরে তাদের ঘরে নেতা তৈরি করবে। হুজুর পাক বলছে বাজারে মানুষরা কমিটি তৈরি করবে। বাজারে বাজারে কমিটি হচ্ছে না হয় না? বলেন হচ্ছে না হয় না? বাজারে কমিটি তৈরি হবে, আর ওই কমিটির মূল ওই মানুষগুলো যাদের নেতা তৈরি করবে, সেই নেতাটা সবচেয়ে খারাপ লোক হবে, তাকেই বাজারের নেতা তৈরি করবে। হুজুর পাক বলছে ওই সময়ে মসজিদগুলো খুব সুন্দর তৈরি করা হবে, মসজিদগুলো খুব কারিগরি দিয়ে সাজানো হবে, মসজিদ সুন্দর হবে, মসজিদগুলোকে সুন্দর করে ডিজাইন করা হবে। 8 নম্বর হাদিস শরীফের মধ্যে হুজুর পাক বলছেন ওই সময়ে মসজিদ প্রতিটা পাড়ায় পাড়ায় হবে এবং খুব সুন্দর হবে এবং কাছাকাছি হবে। মসজিদের মেম্বারগুলো খুব উঁচু উঁচু হবে। হচ্ছে না হয় না? বলে গান বাজানোর জিনিস গ্রামে আম হয়ে যাবে। সব জায়গায় যে কোনো অনুষ্ঠানে মদ পান করাটা সংস্কৃতি হয়ে যাবে। মদ পান করা তাদের সংস্কৃতি হবে। গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় গান বাজনা বেড়ে যাবে আর মদ খাবে সব। হুজুর বললেন
অনেক রকমের মদ হবে, অনেক রকমের নাম হবে, আর মানুষ নিজের টাকা অনুযায়ী মদ খাবে। অনেক রকমের নাম হবে, অনেক রকমের রং হবে মদের, লাল মদ, নীল মদ, সবুজ মদ, কত রকমের সব মদ বেরোবে, অনেক রকমের নাম হবে। আর যে যেমন পয়সার লোক সে সেই রকম পয়সা অনুযায়ী মদ কিনবে। যারা এমনি কমজোর লোক, পয়সা কম, চুল্লু কিনে খায়, কথা ঠিক না ভুল বলে। আর যারা বড় লোক ব্র্যান্ডি খায়, হুইস্কি খায়, আর দামি দামি সব টেকিলা, তারা দামি দামি মদ খায়। মাথায় ঢুকছে? হুজুর পাক বলছেন গ্রামে শহরে পুলিশ ও সিপাহী বেশি হয়ে যাবে, গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, শহরে কি করছিস? এইদিকে কনসেন্ট্রেট, এদিক ওদিক করুন। তুমি কি মনে করেছো কুরাইশ বংশের ছেলে, রক্ত গরম, আমার বাপ দাদা সব লড়াই করে করে মরেছে। ইতিহাস করে দেখতে যাও কোন বংশের ছেলে। তুমি তো তিন বংশের পরে নাম বলতে পারবে না। আমার বংশে আবু বকর সিদ্দিক, রাসূলের বড় সাহাবা, মুস্তাফা মাদানী, মনসুর বাগদাদি, ইসমাইল বাগদাদি, নূর কুতুব আলম, সাউলিউল্লাহ মুহাদ্দিস, হরে বরে সব বংশের নাম বেরিয়ে যাবে। এদিক ওদিক করুন, এইদিকে খেয়াল করো, যেগুলো বলছি খেয়াল করে শোনো, কাজে আসে। হুজুর বলছে গ্রামে শহরে পুলিশ বেড়ে যাবে, আর গীবত করার মানুষ বেড়ে যাবে, রহস্য করার লোক বেড়ে যাবে। গীবত বেড়ে যাবে, রহস্য করবে, নানা জনের বিষয় নিয়ে হাসি ঠাট্টা রহস্য করবে, গ্রামে পাড়ায় নগরে বস্তিতে চায়ের দোকানে বসে বসে রহস্য করবে। আর কি হবে? সিপাহী বেড়ে যাবে, পুলিশ বেড়ে যাবে। এখন পুলিশ বেড়েছে না কমেছে বলেন? হুজুর বলছেন নাজায়েজ সম্পর্ক বেড়ে যাবে, নাজায়েজ জেনা বেড়ে যাবে, জেনা বেড়েছে না বাড়ে না বলেন? হুজুর বলছেন নাজায়েজ সম্পর্কের সন্তান বেড়ে যাবে, হারামি বাচ্চা বেড়ে যাবে, আর কেউ বুঝতে পারবে না যে এই সন্তানটা কার, এই সন্তানটা কার বুঝতে পারবে। 13 নম্বর হাদিসে হুজুর পাক বলছেন যে মানুষ দুর্নীতিবাজ হবে, খারাপ হবে, সেই মানুষগুলোকে মানুষের হিফাজতের দায়িত্ব হবে দেয়া হবে। যে নিজেই চোর তাকেই মানুষের হিফাজতের দায়িত্ব দেওয়া হবে। দিন দুনিয়ার বাদশা 1400 বছর আগে বলে গেছে। 14 নম্বর হুজুর বলছেন যে মানুষগুলো ভালো হবে, ইমানদার হবে, দায়িত্ববান হবে, সেই মানুষগুলোর নামে দুর্নাম দেওয়া হবে, দুর্নীতিবাজ বলা হবে। 15 নম্বর হুজুর পাক বলেছেন ওই সময়ে ছেলেরা বাপ মাকে খুব কষ্ট দেবে। বলেন বাপেরা বলেন ছেলেরা কষ্ট দেয় না, দেয় না? জোরে বলেন। ছেলেরা বাপ মাকে খুব কষ্ট দেবে ওই সময়ে। হুজুর পাক বলছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শক্তিশালী মানুষকে ভয় করবে, আর শক্তিশালী মানুষকে ভয় করবে তাদের কিরদারের জন্য নয়, তাদের গায়ের শক্তির জন্য। কিরদার বলতে তাদের স্বভাব চরিত্র। একটা লোক এই হুজুর মানুষ, এই মাওলানা সাহেব মানুষ, এই হাফেজ সাহেব মানুষ, নিরামিষা মানুষ হাফেজ সাহেব, এই অনুযায়ী ভয় করবে না। গায়ের শক্তি আর থাকবে, এই গায়ের শক্তি দেখে লোক ভয় করবে। হুজুর বলছেন কুরআন শিক্ষা লোকেরা, কুরআন শিক্ষা করাটাকে মানুষেরা আম মনে করবে, সাধারণ মনে করবে, কোনো গুরুত্ব নেই। কোরআন শিক্ষার কোনো গুরুত্ব থাকবে না, শিখতে হবে, দাঁড়িয়ে আছে। আপনারা তো বয়স হয়েছে, আপনারাও এরকম করবেন, বাপ জান, আপনার বাপ হন আমাদের। কোরআন শিক্ষাটাকে মানুষ কি মনে করে বলেন? আম মনে করবে, সাধারণ মনে করবে, এটা কোনো জরুরতার বিষয় মনে করবে না। হুজুর বলছে ওই সময়ে মুসলমান দেশে ইসলাম আজনবী হয়ে যাবে। মুসলমান দেশ থাকবে, নাম মুসলমান পাকিস্তান, নাম মুসলমান বাংলাদেশ, নাম মুসলমান কুয়েত, নাম মুসলমান আফগানিস্তান, নাম মুসলমান জর্ডান, নাম মুসলমান সিরিয়া, নাম মুসলমান তুর্কি,
নাম মুসলমান, ইসলামিক রাষ্ট্রগুলো, কিন্তু ওখানে ইসলামের গন্ধ থাকবে না। তারা কি করবে? ইসলাম আজনবী হয়ে যাবে, সুদে ভরে যাবে, জেনায় ভরে যাবে, মদের আড্ডাখানা হবে, মদের দোকান খুলবে। দুনিয়ায় তারা মুসলমান দেশে থাকবে, কিন্তু মুসলমান ইসলাম মুসলমান দেশে আজনবী মনে হবে। কি মনে হয় বলেন? আজনবী মনে হবে। হুজুর বলছেন মেয়ে বেশি পয়দা হবে, ছেলেপুলেরা বিয়ে শাদী করবে, পয়দা কি বেশি হবে বলেন? আরে বলেন না, এখন ছেলে বেশি পয়দা হচ্ছে না মেয়ে? বলো বলো, তোমাদের ঘরে কি ছেলে বেশি না মেয়ে বেশি? মেয়ে বেশি পয়দা হবে। হুজুর বলছেন, তারপরের হাদিস হুজুর বলছেন মূর্খতা বেড়ে যাবে, জ্ঞান কমে যাবে। মূর্খ লোক সমাজে বেড়ে যাবে, জ্ঞান কমে যাবে। মূর্খ লোক সমাজে বেড়ে যাবে, জ্ঞান কমে যাবে। হুজুর বলছেন কাতেল জানবে না কেন মারলাম, মকতুল যাকে কতল করা হবে সেও জানবে না যে আমাকে কেন মারলো। শুনছেন? যে কতল করবে সেও জানবে না যে কেন ওকে মারছি। মানে কন্ট্রাক্ট ক্লিয়ার হবে, পয়সা দেবে লোক খুন করবে, পয়সা দেবে লোক, তার সঙ্গে জাতি দুশ্মনী নেই, সে নিজেই জানে না, সে শুধু পয়সা নিয়েছে মানুষকে খুন করবে, সে জানবে না যে কেন মারছি। হুজুর বলছেন ওই সময় ট্যাক্স এর আমদানি মাহসুলাত বেড়ে যাবে, ট্যাক্স বেড়ে যাবে। আপনার ট্যাক্স দেন না দেন, জোর বলে সবাই ট্যাক্স দেন না দেন। সার্ফ কেনেন ট্যাক্স দিতে হয়, সাবান কেনেন ট্যাক্স দিতে হয়, লাইট ব্যান্ড সাবান 5 টাকা দিয়ে কেনেন ওটাও ট্যাক্স লাগে। মাহসুলাত ট্যাক্স বেড়ে যাবে। হুজুর বলছেন হ্যাঁ, আমানতের মালকে গনিমতের মাল মনে হবে। কিছু লোক যদি কাউকে দিয়ে দেয় যে জায়গা জমি আমানত, তুমি জায়গাটা দেখো তো, জায়গাটা দেখো, আমি এক বছর পরে বোম্বাই থেকে এসেছি, ওই আমানতের মালটাকে নিজের মাল মনে করে যত করে ভোগ করবে, ও কোনো রকম কিছু থাকবে না। হুজুর বলছেন তারপরের হাদিস, আখিরি জামানাতে যাকাত জরিমানা মনে হবে। যাকাতকে কি মনে হবে বলেন? জোরে বলে, আরে কথা বলে না, কি জরিমানা মনে করবে? জরিমানা, যাকাত জরিমানা হয়ে যাবে। হুজুর বলছে হ্যাঁ, এলেম উঠে যাবে। কি উঠে যাবে বলে? এলেম। জিয়াদ বলে একজন রাসূলের সাহাবা ছিল, বলি ইয়া রাসূলুল্লাহ কুরআন হাদিস থাকবে না? হুজুর বললেন আমি মনে করতাম তুমি তো মদিনার একটা বড় আলেম, তোমার মুখ থেকে এরকম কথা বেরোলো। তাওরাত নেই, ইনজিল নেই? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আছে। বলে তাহলে ওতে কি আমার কথা লেখা নেই? বলে হ্যাঁ আছে। আমাকে কাফেররা মানে? বলে না। বলে ওই রকম যারা কুরআন হাদিস তাদের ঘরে থাকবে, কিন্তু তারা কুরআন হাদিসের ভিতরে কি বলতে চাইছে এটা বোঝার চেষ্টা করবে না। দাঁড়িয়ে থাকুন, দাঁড়িয়ে আছেন, হয় বসো নালে চলে যাও, এখানে এসে বসে। এরা তো খুব বিয়াদব লোক সব। দাঁড়িয়ে আছেন কেন আপনারা? দাঁড়িয়ে আছেন কেন? মোটরসাইকেলের পাশে, হয় চলে যাও, চলে যাও, যাও যাও। আবার দাঁড়িয়ে থাকে, যাও 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 যাও, সরে যাও। আবার দাঁড়িয়ে থাকে, দাঁড়িয়ে আছেন কেন? হয় বসে। আমার ক্লাস, আমি যেমন করে ক্লাস করবো ওইভাবে। আমি যদি বলি ছাত্রকে এখানে ওঠো, ওখানে বসো, বসতে হবে। ওখান থেকে এখানে এসো, বসতে হবে। কথা ঠিক না ভুল বলে? যাও, সরে যাও, সরে যাও, দূরে চলে যাও, দূরে চলে যাও। হুজুর বললেন কুরআন হাদিস থাকবে, কিন্তু কুরআন হাদিসের ভিতরে কি বলছে মানুষ বুঝার চেষ্টা বলেন করবে না। কুরআন হাদিস পড়বে, আলহামদুলিল্লাহ আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়ছে, কিন্তু কি বলছে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের, আর রহমানির রহিম যিনি দয়াময় দয়ালু, হ্যাঁ মালিক ইয়াউমিদ্দিন যিনি কিয়ামতের মালিক, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদের সোজা রাস্তা দেন, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ওই রাস্তা যে রাস্তায় আপনার নেক বান্দারা চলে গেছে। হ্যাঁ এই যে আছে না, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা আপনার ইবাদত করি, আপনার কাছে মাদদ মাগি। মাথায় ঢুকছে? মানে বুঝবে না, শুধু কুরআন পড়বে। এই করে ইলম কি হবে বলেন? আস্তে আস্তে উঠে যাবে, ইলম উঠে যাবে, ইলম উঠে যাবে। হুজুর বললেন কুরআন, মানুষ কুরআন হাদিস অনুযায়ী কথা বলবে না, নিজের ইলম অনুসারে কথা বলবে। কুরআন হাদিস কি বলছে সেই কথা বলবে না, নিজের যা জ্ঞান আছে ওই জ্ঞান দিয়ে সে কথা বলবে, অজ করবে ওই জ্ঞানে।
আলোচনা করবো এই জ্ঞানে। মুলি সাহেবরা বক্তব্য দেবে, হুজুরা বক্তব্য দেবে, বক্তারা বক্তব্য দেবে, কোরআন হাদিস নয়, নিজের জ্ঞান অনুযায়ী বক্তব্য দেবে। মাথায় ঢুকছে? হুজুর বলছে পরের হাদিস, খারাপ লোক রাজত্ব হবে, খারাপ লোকের রাজত্ব হবে। খারাপকে খারাপ মনে করবে না, ভালোকে ভালো মনে করবে না। কি? খারাপ লোকের রাজত্ব বেড়ে যাবে, খারাপ লোকের রাজত্ব হবে। হ্যাঁ, নিচু থেকে উপর পর্যন্ত সব খারাপ লোক হবে। কি? সব লোক খারাপ হবে, খারাপের রাজত্ব হবে। ভালোকে তারা খারাপকে তারা খারাপ মনে করবে না, সুদকে সুদ মনে করবে না। এইটা এখানে বসে আছে। তোমরা কি দোয়া তুলসী মাতা নাকি? সব লোনের কারবার চলছে, সব তোমরা ওই কি বলে লটারির টিকিট কাটো, ওই তোমাদের ঘরের মেয়েরা সব বন্ধনের টাকা নিয়ে বসে আছে। হ্যাঁ, হারাম সংখ্যালঘু লোন দিচ্ছে, সংখ্যালঘু লোন দিচ্ছে, তোমরা সব হারাম খেয়ে বসে আছো। খারাপকে লোক খারাপ মনে করবে না, আর ভালোকে লোক ভালো মনে করবে না। হুজুর বলছেন দিনে থাকা ওই সময়, এবার হুজুর পাক বলছে আমাদের আকা মাওলা রাসূলুল্লাহ, আমাদের আকা মাওলা রাসূলুল্লাহ। হুজুর বলছেন ওই সময় দিনে থাকা এত কঠিন হবে, আগুন পুড়ে লাল হয়ে যাওয়ার পরে হাতের মধ্যে রাখলে যে কষ্টটা হয় তার থেকেও বেশি কষ্ট ঈমান রাখা হবে। এই মুসলমান, এই মুসলমান, হাসান বসরি হুজুর, হাসান বসরি হুজুর 800 বছর আগে, 900 বছর আগে হুজুর বলে গিয়েছিলেন, তোমরা যদি সাহাবা দেখে ফেলতে, সাহাবাদের আল্লাহর ভয়ে, আল্লাহর খৌফে, আল্লাহর রাজাইতে, আল্লাহর খুশনদি তালাশ করতে গিয়ে, আল্লাহর দিদারের আশায়, জান্নাতের চাহতে তাদের হাল এমন হয়ে গিয়েছিল, তোমরা যদি দেখতে মনে মনে করতে ইনারা সাহাবা, ইনারা সব পাগল, ইনারা কি বলে পাগল। হুজুর বলছেন, হাসান বসরি হুজুর বলছেন তখনকার জামানায় হুজুর বলছেন না, সাহাবারা যদি তোমাদের ঘরে দেখে ফেলতো, আগুল ঘুরিয়ে দিয়ে সামনে যারা বসেছিল তাদের দিকে আগুল ঘুরিয়ে বললেন যে সাহাবারা যদি আমাদের ঘরে দেখে ফেলতো, কি মনে করতো? এরা মুসলমানই নয়, এরা মুসলমানই নয়। 1400 বছর পরে আমাদের আল্লাহ নাফরমানি করে করে, আল্লাহর বিরোধিতা করে করে, দাড়ি চাচা ফাঁসে বেরুজগারি করে করে, হারাম খেয়ে খেয়ে, সুদ খেয়ে খেয়ে আমাদের হাল এমন হয়ে গেছে। আমার মনে হয় সাহাবা যদি আমাদের ঘরে দেখতো মনে করতো কাফের। শুনছেন আপনারা? এরা মুসলমানই নয়, কাফের। হ্যাঁ, হুজুর বলছেন আখিরি জামানায় আগুনের আংরা লাল হয়ে যাওয়ার পরে হাতে রাখলে রাখা সহজ হবে। কি হবে বলেন? হ্যাঁ, ঈমান রাখা কঠিন হবে, ঈমান রাখা কঠিন হবে। হ্যাঁ, হুজুর বললেন, হুজুর বললেন হ্যাঁ, আখিরি জামানাতে লোক মনে করবে এই খারাপ, লোক জানবে ওরম ভাবে বসতে নেই, পায়ে পানাবা, ওরম ভাবে বসা হারাম, জীবনে বসবেন না, আল্লাহ নারাজ হয়। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। কে দেখছে বলেন? কে শুনছে আমাদের ঘরে? জুনায়েদ একটা লফজ যদি কাউকে আঘাত দেওয়ার লেগে বলে, জুনায়েদ একটা লফজ যদি কাউকে ঠান্ডা করার লেগে বলে, জুনায়েদের মত কুত্তার হয়ে যায়। আমি একটা লফজ আমার জাতের লেগে বলিনি, নিজের নফসের জন্য বলিনি, আমি আপনাদের খুশনদির জন্য বলছি। কি করছো তোমরা? হ্যাঁ, কি হাল হয়ে গেছে? জ্ঞান রেখেছো, খেয়াল রেখেছো কি ছিল আর কি হলো? হ্যাঁ, তোমাদের শিক্ষা দিবার লেগে বলছি। যে চিল্লাচিল্লি করছিল তার আল্লাহ কানে কালা করে না, তাকেও আল্লাহ কান দিয়েছে, আমি তাকেও শোনাচ্ছি, শোনো। হ্যাঁ, কত হুররি করেছো, কত হুররি করবে, শোনো আল্লাহর রাসূলের কথা শোনো। কোন দিকে লাপাচ্ছ, কি করতে চাইছো, কি তুমি কি প্রমাণ করতে চাইছো? সে কি বলেছে, সে কি নিয়তে বলেছে, আল্লাহ তার অন্তর জানে। আর আমি কি নিয়তে তাকে বলছি, আল্লাহ আমার অন্তর জানে। আমি কাউকে শোনাবার লাগে বলি, আমি সবাইকে শোনাচ্ছি। হ্যাঁ, মুরব্বি হয়ে গেছে, আপনারা তো বাপ আমাদের। হুজুর বলেছে যারা বড়দের সম্মান করে না, ছোটদের স্নেহ করে না, উম্মতের বাইরে। জুনায়েদ যদি একটা বড়কে যদি ছোট বড় কথা বলে ফেলে, ছোটকে যদি স্নেহ না করে, জুনায়েদের নামাজ রোজা করে কিচ্ছু লাভ নেই, জুনায়েদ উম্মতের বাইরে হয়ে যায়। ছটকাচ্ছ, লাফাচ্ছ নাকি?
বোম মারবে নাকি তলোয়ার বের করো, লাও খুন করো, মানুষ মেরে দাও, কাটাকাটি করো, লাও ছুরি বের করে এসো, যাও। মেয়েগুলো কি করছে? হ্যাঁ, লজ্জা শরম নেই মেয়েরা তো। হ্যাঁ, মায়ের মেয়েদের ঘরে আল্লাহ ওদের দিলে মায়া দিয়েছে, দয়া দিয়েছে, ওরা ছটকাচ্ছে। হ্যাঁ, একজনা মেয়ে ছেলের ঘটনা বলি, আজ কি করবো তোমাদের, তোমরা অশোনাল লোক, অত সোজা নয়। জুনায়েদ সিদ্দিকী যেখানে সেখানে আমি রেগে গেছি, নাউজুবিল্লাহ, আমার নাফসের জন্য। তোমরা অশোনাল লোক, তোমরা অশোনার কাবিল, তোমরা কি ওয়াজ শুনেছো? হ্যাঁ, আমার দাদা হুজুর বলেছিলেন আমার বড় ছেলে আসমানি ওয়াজ করে। কি করে বলে? আসমানি ওয়াজ। বড় হুজুররা যে ওয়াজ করতেন যেন আসমান থেকে নাপতো, আর হুজুর দেখে দেখে বলতেন আসমানি। তোমরা কি ওয়াজ, ক্লাসই ঠিক নেই, কি পড়া হবে? শোনো, দু একটা কথা বলছি, শোনো। এই করে করে সময় শেষ হয়ে যাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাও, তোমার জারার তোমার উপরে, আমার জারার আমার উপরে। আমি আমার কবরে যে হিসাব দেবো, তুমিও রেডি হও, তোমাকেও কবরে যেতে হবে। কি মনে করেছো? কি মনে করেছো? আল্লাহ বলছে অকুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কাইফা তাকফুরুনা বিল্লাহি। প্রথমে আল্লাহ বলছে কাইফা তাকফুরুনা বিল্লাহি, কেমন করে তোমরা আমার নাফরমানি করতে পারো? অকুনতুম আমওয়াতান, তোমরা তো ছিলে সব মরা। ফাহিয়াকুম, আমি আল্লাহ জিন্দা করেছি। সুম্মা ইউমীতুকুম, আমি আল্লাহ তোমাকে মেরে দেব। সুম্মা ইহয়িকুম, মেরে দেওয়ার পর আবার জিন্দা করব। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদের সকলকে তো আমার কাছে ফিরে আসতে হবে। হ্যাঁ মুসলমান, খুব সাবধান। দু একটা কথা বলছি, মেয়েরা আপনার মায়ের যা শোনে শোনে। একটা মেয়ে তার স্বামী বলেছে খবরদার আমার বিনা হুকুমে বাড়ির বাইরে বেরোবে না। হুকুম, ছেলে পায় হামাগুড়ি দেয়, হামাগুড়ি দিতে দিতে বাইরে বাইরে কোথায় গেছে বলেছে বাইরে। সামনে একটা পুকুর ছিল, সামনে একটা পুকুর ছিল, স্বামীর হুকুম বাইরে বাইরে, আর ও যে হামাগুড়ি দিতে পুকুরে পড়ে গেছে, পুকুরে পড়ে গেছে। স্বামীর হুকুম বাইরে বাইরে, স্বামীর হুকুম মানতে হবে, স্বামীর হুকুম মানতে হবে। মেয়েদের চারটে কাজ, মেয়েদের চারটে কাজ। একটা কাজ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে 1 মাস রোজা, তৃতীয় নম্বর হচ্ছে আরু হেফাজত করা, নিজের শরীরকে আবরুকে হেফাজত করা, আর চতুর্থ নম্বর স্বামীর খেদমত করা, স্বামীর হুকুম পালন করা। হুকুম দিয়েছে, পুকুরে ডুবে গেছে। ডাকছে ডাকছে, কাউকে ডাক পাইনি, কাউকে বেরোতে পারছে না, স্বামীর হুকুম। কয়েক ঘন্টা স্বামী এসে গেছে, আর কাঁদছে, মায়ের জান ছটকাছট করছে। স্বামী এসে বলে আপনার ছেলে পুকুরে পড়ে, কয়েক ঘন্টা হয়ে গেছে, ডুবে গেছে। তাড়াতাড়ি করে স্বামী যে দেখে আল্লাহর কুদরতে ছেলেকে বের করেছে, দেখে ছেলে মরেনি, আমার আল্লাহ জিন্দা রেখে দিয়েছে। মাথায় ঢুকছে এসব মেয়েরা কি স্বামীর হুকুম পালন করে? কেমন মেয়ে! হ্যাঁ, ছিটকে ছিটকে বাইরে শুনে চলে এসছে। কি মনে করেছো? আল্লাহর কুরআন কি বলছে? আল্লাহর কুরআন বলছে হ্যাঁ, নবীদের ঘরের মেয়েদের ঘরে আমি আল্লাহ যেমন পর্দার হুকুম দিয়েছি, ওই রকম মুমিনের ঘরের মেয়েগুলোকেও আমি আল্লাহ পর্দার হুকুম দিয়েছি। মুমিনের ঘরের মেয়েরা কেমন পর্দা করবে? যেমন নবীর ঘরের মেয়েরা পর্দা করবে। ছিটকে ছিটকে বাইরে চলে এসেছে। আর তোমরা কে? ও দাঁড়িয়ে রেখেছো, নামাজ পড়ছো, নামাজের গরম দেখাচ্ছো, দাঁড়িয়ে রেখেছো, তুই পড়েছো। জুনায়েদ সিদ্দিকী পীরের বেটা, হুলি সাহেব, হাফেজ সাহেব বসে আছেন সব। তোমার স্ত্রী যদি রাস্তায় ঘরে, তুমি দাইয়ুস হয়ে বসে আছো। তোমার বোন যদি রাস্তায় ঘরে দাইয়ুস হয়ে বসে আছো, তোমার মা যদি রাস্তায় ঘরে দাইয়ুস হয়ে বসে আছো, তোমার নিজের কন্যা সন্তান যদি রাস্তায় ঘরে, তুমি তো আশ্চর্য মসজিদে আর তোমার মেয়ে লডাং লডাং করে ঘুরছে, দাইয়ুস হয়ে বসে আছো। হাফেজ সাহেব বসে আছেন, নামে হাজরাত এখানে আছে, জান্নাতের দরওয়াজায় লেখা থাকবে আদ-দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাত, জান্নাতে দাইয়ুস কোনদিন প্রবেশ করতে পারবে না। বলো তোমার নামাজ কি হবে? তোমার দাড়ি কি হবে? বলো তোমার মেয়ে তো রাস্তায় ঘুরছে। কে মেয়েটা এসে নেমেছিল আমি জানি না, ও তো এখানে নেমে পড়েছে লোকের সামনে আগে। হ্যাঁ, এবার বলো 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 বলো
ওর বাপটা এখানে বসে আছে, ওর স্বামীটা বসে আছে, ওর ভাইটা বসে আছে, হ্যাঁ ওর ছেলেটা বসে আছে, এবার কি হবে বলো? তুমি কে? কথা বললেই হয়, চিল্লালেই হয়। হ্যাঁ, আল্লাহ পাক কোরআনে কি বলেছে? আল্লাহ বলেছেন, হ্যাঁ, আমার সৃষ্টির মধ্যে কি, আমার সৃষ্টির মধ্যে সবচেয়ে বাজে আওয়াজ হচ্ছে গাধার আওয়াজ। কিসের আওয়াজ? গুফতগু। এর একটা সুন্নত আছে না নেই? আস্তে কথা কথা। হুজুর আপনি কেন চিল্লাচ্ছেন? হ্যাঁ, হুজুর পাক এটা সুন্নাত। হুজুর যখন ওয়াজ করতেন, সাহাবা হুজুরা বলছেন আমরা দেখছি যেন রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে আছে, আর হুজুর ডাইরেকশন দিচ্ছে যে ওই কাফির আসছে, মারো ওখান থেকে তলোয়ার আঘাত আসছে। হুজুর যুদ্ধের ময়দানে, হ্যাঁ, হুজুর ডাইরেকশন দিচ্ছে যে এইভাবে তোমরা লড়াই করো। একবার জোরে বলে, এটা আন্দাজ। এটা কি বলে? গুফতগুর আন্দাজ। খালি খামাকায় চিল্লাচ্ছে। আল্লাহ কি বলেছে? কি বলেছে? ইশারা কি করছে আল্লাহ? আল্লাহ বলছে সবচেয়ে বাজে আওয়াজ গাধা, আর বেশি চিল্লাও না। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছে? তো হুজুর পাক বলছে যখন সমাজে সব চালু হয়ে যাবে, সমাজে সব চালু হয়ে যাবে, তোমরা কি করো? এ থেকে বাঁচো। এ থেকে কি বলে? বাঁচো। যারা সমাজে এত কিছু ফিতনা ফাসাদ হওয়া সত্ত্বেও যারা এ থেকে বেঁচে থাকবে, আমার আল্লাহ তাদের বদলা দেবে। কি দেবে বলে? কি বদলা দেবে বলে? শুনছেন? ফিতনা ফাসাদ, হুড়োহুড়ি, লাফালাফি, মারামারি, কাটাকাটি, খুনোখুনি, চিল্লাচিল্লি, যারা এই ফিতনা যুগে এই ফিতনার গন্ধ, ফিতনার কালি নিজেদের শরীরে লাগতে দেবে না, হুজুর পাক বলছেন আল্লাহ তাদের বদলা দেবে। কি বদলা দেবে? আমার আল্লাহ বলছেন তাদের বদলা দেবে। হ্যাঁ, তাদের বদলা কি দেবে? আল্লাহ রাসূল বলছেন তাদের বদলা হচ্ছে হিজরতের বদলা। হিজরত আলান নবী, হিজরত করে সে নবীর দিকে যেন চলে গেল, এর বদলা আল্লাহ দিবেন। হিজরত সব সাহাবা নসিব হয়নি, হিজরতের সওয়াব সব সাহাবা পায়নি। যখন ফাতে মক্কা হয়ে গেল, মক্কা যখন ফাতা হয়ে গেল, মক্কা ফাতা হয়ে যাওয়ার পরেতে আর কেউ হিজরতের বদলা পায়নি। এবার মদিনা থেকে যারা মক্কায় গেল, তারা শুধু মদিনায় যাওয়ার সওয়াব পেল, হিজরতের সওয়াব পেল না। হুজুর বললেন এটা তুলা থাকলো আখিরি জামানায় যখন মানুষ ফিতনার মধ্যে জড়িয়ে যাবে, ওই সময়তে কেউ যদি ফিতনা থেকে বাঁচতে পারে, আমি রাসূলুল্লাহ বলছি আমার আল্লাহ তার আমলনামায় আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি, মাওলা আলী, হযরত বেলাল, হযরত কাতাদা, হযরত সাল বিন সাইদি, হযরত আবু উবাইদা বিন জাররাহ, যারা রাসূলুল্লাহ দিকে হিজরত করে গিয়েছিল, আমার আল্লাহ তাদের সওয়াব বান্দার আমলনামায় দান করে দেবে। হবে না? জোরে বলতে পারলেন না? বলো কি করবে? কি করবে? বাঁচবে না ওই ফিতনায় জড়াবে? দাঁড়াবেন না। ওই মানুষটা কে? দাড়িওয়ালা মানুষটা কে? বসো বসো। হ্যাঁ, আচ্ছা বসে বসে বসে। তুমি ভালো মজায় আছো, আমরাই সব ঠাসা ঠাসা। বসে একটা তিরপল বিচ্ছে দিয়েছো তো, যাও ওখানে বিচ্ছে দিয়েছো। এই শুনলেন আপনারা আমার কথা? শুনলেন? এটা আখিরি জামানা, খুব বেঁচে চলতে হবে। দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা
দেখেছো এখনো মেয়েরা করছে, ছোট হুজুরের তৈরি করা মাদ্রাসা, কথা ঠিক না বলবো? হ্যাঁ, এইসব বললেই তো সমস্যা। মা বোনেরা আপনারা পর্দায় চলে যান, ওয়াজ হচ্ছে তো, এই তো দেখতে দেখতে আল্লাহ পাক বলছে তুমি মেয়েরা যখন বাইরে বেরোবে মুখের উপরে কাপড় ঝুলিয়ে দাও। কে বলছে? আমি বলেছি, আমার বাপ বলেছে, আমার দাদু বলেছে? না, আল্লাহর কুরআন বলছে মেয়েরা যখন বাইরে বেরোবে মুখটাকে এরকম চাপা দিয়ে। হ্যাঁ, কি হবে বলো? গামে দিল কিসকো শোনাও কোই গমখার নেহি, মনের কথা কাকে বলবো সোনার লক্ষ্মী। তুমি মনে করেছো যে জুনায়েদ ভালো, তুমি কি জানো? জুনায়েদ তো আবার তোমরা কি জানি না, আমি নিজেকে চিনি তো। আমাকে যদি আল্লাহ ধরে ফেলে, এই জুনায়েদ আল্লাহর কসম আমি জাহান্নামের যে দপ্তরটায় ঢুকবো অত নিচে আপনারা মনে যাবে। হ্যাঁ, আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমার গুনাহ তো আমি জানি। আমি যদি ধরা পড়ে যাই, আল্লাহ যদি আমাকে গিরফত করে নেয়, তুই মনে করছো জুনায়েদ ভালো ভালো কথা বলছে, এই লোকটা মনে হয় ভালো। না না, আমাকে যদি আল্লাহ ধরে ফেলে জাহান্নামের আমি যে কোণে যাব, তোমরাও যাও। আল্লাহ মাফ করেন। তবে স্টেজে বসলে হক কথা বলতে হয়। দাড়ি চাচাকে ফাসেক বলবে তো লজ্জা লাগে। যদি ইমাম সাহেব না বলে, তোমাদের গ্রাম সাহেব, গ্রামের মাওলানা যদি না বলে, কিয়ামতের জবাব দেওয়ার লেগে তৈরি হয়ে যাও। সুদখোরের বাচ্চা, সুদখোর, তুমি সুদ খাও, হারাম খাও, লানাতুল্লাহ আলাইকুম, তোমার উপর আল্লাহর লানত বলতে হবে না? ঠিক না? মাথায় ঢুকছে না? দাড়ি চাচা হলেও বয়সে বেশি, আমার বাপ ওটা। আমি যদি আবার অসম্মান করে ফেলি, উনার লেগে যদি বলি, এখানে তো দাড়ি চাচা আছে, আমি যদি উনাকে উদ্দেশ্য করে বলি তুই দাড়ি চাচা, আল্লাহ বলছে জুনায়েদ তোর এটা কথা হলো, তোর থেকে বড় লোকটা কেমন করে কথা বলবি তুই? ইসলাম তো সুন্দর, কারোর দিকে জাতের দিকে নয়, আল্লাহর হুকুম। আল্লাহ বলছে বেঝিঝক শুনিয়ে দাও, মারামারি হবে, কাটাকাটি হবে, খুনোখুনি, কোনো ভয় নেই, বেঝিঝক শুনিয়ে দাও। আমি আল্লাহ মুমিনের সাথে আছি। আল্লাহ মুমিনের সাথে, আল্লাহ মুমিনের সাথে। বলেন আল্লাহ কার সাথে? আপনি কে? ঈমানওয়ালা নয়? ঈমানওয়ালা মানেই তো মুমিন। আছে না নেই ঈমান? আল্লাহ আপনাদের সাথে। কে আছে বলেন? দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা। টেরপলটা ভুল জায়গায় বিছানো হলো, এটা সব গাঢ় হয়ে যাবে বক্সে, একটু দূরে বিছালে পরিষ্কার দেখা যাবে। দিলে বেমুদ্দা হ্যায় और मैं हूं। आप लोग समझते हो थोड़ा थोड़ा हिंदी उर्दू समझते हो थोड़ा थोड़ा? दिले बेमुद्दा है, ভিডিও করেন হারাম, ভিডিও করা হারাম বাবা। দিলে বেমুদ্দা है और मैं हूं, दिले बेमुद्दा है और मैं हूं, उधर दुनिया है और दुनिया के बंदे, दिले बेमुद्दा है और मैं हूं, दिले बेमुद्दा है और मैं हूं, मगर लब पे दुआ है और मैं हूं, मगर लब पे दुआ है और मैं हूं, उधर दुनिया है और दुनिया के बंदे, उधर दुनिया है और दुनिया के बंदे, इधर मेरा खुदा है और मैं हूं, इधर मेरा खुदा है और मैं हूं, दिले बेमुद्दा है और मैं हूं, हफीज ऐसी फलाकत के दिनों में, हफीज ऐसी फलाकत के दिनों में, फकत शुक्र खुदा है और मैं हूं, फकत शुक्र खुदा है और मैं
पूछो हाल मेरा कुछ न पूछो, न पूछो हाल मेरा कुछ न पूछो, कि तस्लीम रज़ा है और मैं हूँ, कि तस्लीम रज़ा है और मैं हूँ, दिले बेमुद्दा है और मैं हूँ। अल्लाहुम्मा प्यारे हाजिर मजलिस, আল্লাহ আমাদের সকলের উপস্থিতিকে কবুল করে নেন সকল আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলের হাজিরি কবুল করেন সকল আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, আল্লাহর রহমতের হাওয়া চলছে, আল্লাহর রহমত। এই রকম যখন হাওয়া চলে, আল্লাহ পাক এই হাওয়াটার কথাও কোরআনে বলেছেন যে পানি হওয়ার আগে যে রহমতের হাওয়া আমি পাঠাই, সুসংবাদ, সুসংবাদের হাওয়া, মানে আল্লাহর রহমতের সুসংবাদের হাওয়া। আল্লাহ রহমত করেন, দয়া করেন, আল্লাহ আমাদের উপরে রাজি খুশি হয়ে যান, আল্লাহ আমাদের করে যেন ধরে না, আল্লাহ যদি গিফট করে লাই সর্বনাশ। আল্লাহ আমাদের সকলকে হিফাজত করেন। এটা আখির জামানা, খুব সাবধানের সঙ্গে চলাফেরা করবেন। আমি আল্লামা রহমাতুল্লাহ আলাইহি একটা কথা বলে আবার চাঁদা তুলতে হবে। মাদ্রাসার জলসা, কথা ঠিক না ভুল বলে? দানের উপরই তো চলে মাদ্রাসা। হ্যাঁ, আপনাদের সহযোগিতা নিয়ে মাদ্রাসা চলে। আজ এবারে 5টা ছেলে পাগড়ি পেয়েছে। কটা বলে? 5টা। আমি সকালবেলায় 11টা, সেই সকাল 8:30 9টায় বেরিয়েছি। সকালবেলায় গিয়েছিলাম ভাঙর, এই জায়গাটার নাম হচ্ছে পাখিমারা। ওখানে 40 জন পরে একটা মাদ্রাসা, 2টো ছেলে পাগড়ি পেয়েছে। চাঁদা তুললাম। আমার আল্লাহ 56 কুইন্টাল চাল, 5600 কেজি। আমি হিসাব করছিলাম, যদি একটা ছেলে একটা সওয়াব আল্লাহ দেয়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তবে সওয়াবের আশা আমি করি। কি আমার আল্লাহর সঙ্গে সওয়াবের সওদা থাকে না? অনেকে জান্নাতে সওদার লোক বসে আছে না? নেই? জাহান্নাম থেকে বাঁচার সওদার লোক বসে আছে। সওয়াবের সওদা আল্লাহ দিলেই কি না দিলেই কি, আল্লাহর রহমত, আল্লাহ ইচ্ছা। আল্লাহ কবুল করবে কি করবে না আল্লাহ জানে। কে জানে বলেন? তা বলে নামাজ ছেড়ে দেবো? হ্যাঁ হ্যাঁ, কাবা শরীফে যে একটা দরজা আছে দেখেছেন? হাজী সাহেব, আপনি হাজী সাহেব ওখানে যাচ্ছেন, আপনি হাজী সাহেব ওই দিকে যাচ্ছেন। বাচ্চা সাহেব কালিমুল্লাহ হুজুর, যেমন কাবা শরীফের একটা দরজার নাম কি? মুলতাজিম। কি বলে? মুসলমানের ছেলেরা, মুলতাজিমের সামনে একজন আল্লাহ বান্দা দাঁড়িয়ে আছে। ফাঁকা পাওয়া যায় না, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সব সময় তওয়াফ করে। একজন আল্লাহর ওলি দাঁড়িয়ে আছে, আল্লাহ পাকের নেক বান্দা দাঁড়িয়ে আছে। মুলতাজিমের ভিতর থেকে আওয়াজ আসে, হে বান্দা, হে অমুক আব্দুল্লাহ, হে আল্লাহ পাকের বান্দা অমুক বান্দা, তোমার হাজিরি কবুল হয় না, যাও চলে যাও, যাও চলে যাও। একবার বলা হলো, বান্দা দাঁড়িয়ে আছে। দ্বিতীয়বার আওয়াজ আছে, হে অমুক বান্দা, যাও চলে যাও, তোমার হাজিরি কবুল হয় না। আওয়াজ হলো, হুজুর আমার জাইনে দাঁড়িয়ে আছে। তৃতীয়বার আওয়াজ আছে, হে আল্লাহ পাকের বান্দা, তোমার হাজিরি আল্লাহর কাবা ঘরের সামনে আল্লাহ কবুল করে না, বেরিয়ে যাও, এখান থেকে চলে যাও, বেরিয়ে যাও। বলার সঙ্গে সঙ্গে বলার সাথে সাথে পাশে একজন আল্লাহর ওলি ছিল। আল্লাহর কথা সবাই বুঝতে পারে না, আল্লাহর কথা সবাই বুঝতে পারে না, আশিক মাহবুবের কথাই বুঝতে পারে, সবার কথা বুঝতে পারে না। এর উম্মত উম্মতিরা আশিক আরেকজন দাঁড়িয়ে ছিল। ওই বান্দা ওই আল্লাহর ওলিটা বলে, এই বান্দা তুমি কি শুনতে পাচ্ছ না? বারবার কি আওয়াজ আসছে কাবার ভিতর থেকে? বলে, হ্যাঁ হ্যাঁ, প্রথমবার যখন বলেছিল তখনই শুনতে পেয়ে গিয়েছিলাম। এবার তুমি আমাকে বলো, এই দরটা ছেড়ে যদি আমি চলে যাই, আর দৌড় আমাকে দেখিয়ে দাও যে দরে আমি যাব। না না, পৃথিবীতে আর কোনো দৌড় নেই। আল্লাহর ঘর থেকে আল্লাহ যদি বলে বেরিয়ে যাও, আমি বেরোবো না। রেখে দিলেও থাকবো, আর বের করে দিলেও আমি যাব না। আল্লাহর
ঘর আমি থাকবো। কোথায় যাবো? কথা ঠিক না? আল্লাহ জীবনে কবুল করেনি, বলেন সব বন্ধ করে দেবে? বলো তোমার নামাজ কবুল হবে কি করবে? তোমার হজ কবুল হয়নি, বন্ধ করে দেবে? আল্লাহ আপনাকে ছেড়ে যাবে না, আপনাকে বেরো দূর হয়ে যাবে না। আল্লাহ আমি আপনাকে ছেড়ে কোথায় যাবো? আল্লাহ আপনি বলেন, আর কেউ আছে? কুল হু আল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই রকম মালিক একটা এলে দেখকে দাও আছে, तमाम বিশ্ব খুঁজে দেখকে যাও, পাবে না, পাবে না। যা কিছু দেখছেন সব তো আল্লাহরই আইডিয়া। জোরে বলে আল্লাহ আপনাকে ছেড়ে যাবো মাথায় ঢুকছে? সওয়াবে নাউজুবিল্লাহ, সওয়াবের আশা নয়, আল্লাহর রহমত, আল্লাহর দয়া হয়ে যায়। কথা ঠিক না ভুল বলেন? সবসময় দয়ার আশা করেন মুসলমানের ছেলেরা। এ নবী উম্মত মদিনা একজন আল্লাহর ওলি ছিলেন, বনি ইসরাঈলের জামানাতে গুহায় বসে বসে 70 বছর ধরে ইবাদত করছিলেন। 70 বছর ধরে ইবাদত করছিলেন, গুহায় বসে বসে 70 বছর ধরে আল্লাহর ইবাদত করে। আর তখনকার জামানায় একজন নবী ছিল, সেই নবীকে আমার আল্লাহ ওহী পাঠালেন, অমুক জায়গায় চলে যাও, অমুক গুহার মধ্যে চলে যাও, একজন আল্লাহর ওলি ইবাদত করে, তাকে যে খবর দাও তার 70 বছরের ইবাদত আল্লাহ কবুল করে না, আল্লাহ কবুল করে না, আল্লাহ কবুল করে না। আল্লাহ নবী চলে গেলেন, আল্লাহ নবী চলে গেলেন, কুয়ার মধ্যে ঢুকলেন, দেখে আল্লাহর ওলি আল্লাহর জিকিরে মশগুল হয়ে আছে, আল্লাহর জিকিরে মশগুল হয়ে আছে। ওই সময় আল্লাহ পাকের নবী গিয়ে বলতে আরম্ভ করে দেয়, হে আল্লাহ পাকের বান্দা, হে আল্লাহ পাকের বান্দা, তুমি কি বুঝছো? তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যায়, যখনই খেয়ালে এসেছে বলে আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুম আসসালাম। ওই সময় জিজ্ঞাসা করতে আরম্ভ করে, ওই সময় বলতে আরম্ভ করে দেয়, হে আল্লাহ পাকের ওলি, তুমি আল্লাহ পাকের ইবাদত 70 বছর ধরে করছো? বলে হ্যাঁ হ্যাঁ 70 বছর ধরে ইবাদত করছো। 70 বছর ধরে ইবাদত করছে। বলে শোনো শোনো, আমার আল্লাহ খবর পাঠিয়েছে, আমার আল্লাহ খবর পাঠিয়েছে 70 বছরের ইবাদত আল্লাহ কবুল করে না। শোনার সঙ্গে সঙ্গে শোনার সাথে সাথে বাচ্চা ভালোতে চলে এসেছে, নাচতে আরম্ভ করে দিয়েছে, বাচ্চা ভালোতে চলে এসেছে। বাবা বাবা ইয়ারের দরবার থেকে সংবাদ এসেছে। ওই সময় আল্লাহ নবী বলে, হে আল্লাহর বান্দা, তুমি কি আমার কথা বুঝতে পেরেছো? বলে কি হয়েছে? বলে তুমি বুঝতে পেরেছো আল্লাহ তোমার ইবাদত কবুল করেছে? না না না, কবুল করেনি। বলে হ্যাঁ হ্যাঁ, আল্লাহর ইচ্ছা, কবুল করলো কি করলো না আল্লাহ জানে। আমি খুশি হয়ে নাচি, এজন্য আমার বাজিদ হালত এজন্য এসেছে যে হ্যাঁ হোক আর না হোক মাহবুবের দরবার থেকে খবর এসেছে, ওই খবরে আমি খুশি হয়ে গেছি। মাহবুবের দরবার থেকে খবর এসেছে তো, হ্যাঁ নেগেটিভ খবর তো এসেছে। দেখো তোমাকে আমি ভালোবাসিনি, খবর তো এসেছে যে মাহবুব বলেছে তো ভালোবাসিনি, ওতেই আমার জীবন গুজরে যাবে। জোরে বলে মুসলমান আল্লাহর সঙ্গে মহব্বত করতে, মহব্বত ভালোবাসা করতে, আল্লাহর সঙ্গে ভালোবাসা করবে। তো কথা বলতে বলতে কবি বলেছে কথার নাম লতা, কথার নাম কি বলে? লতা। লতা লতা গাছ দেখেন না, এদিক ওদিক 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 বেড়ে চলে যায়, কথারও এদিক ওদিক। তো 56 কুইন্টাল চাল ওখানে। আমি মনে মনে চিন্তা করছিলাম যে এক একটা দানায় যদি কত দানা, কত চাল। হ্যাঁ আল্লাহ রহমত হবে, আল্লাহ দয়া হবে। আমি নবীর কদমের ওসিলায় বলছি, আমার দিলের মধ্যে কোনো রকম কোনো খেয়াল নেই। আমাকে আল্লাহ পাক যে সব দিল 56 কুইন্টালের সব, আমি আপনাদের জন্য আল্লাহর জন্য আল্লাহর কাছে অফ করে দিল। খুশি নয়? সুবহানাল্লাহ। যে যত খুশি সে তত জোরে সুবহানাল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ। তা বলে এই যে দিয়ে দিলাম আপনাদের করে, আমার আল্লাহর রহমত দরিয়া কমে যাবে না? আল্লাহ আমারটাই রেখে দেবে, তোমাকেও দেবে। বলেন আল্লাহ 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 আল্লাহ। কবার বললেন? 4 বার। কবার বললেন? তুমি 4 বারে সওয়াব পেলে, তুমি 4 বারে সওয়াব পেলে, তুমি 4 বারে সওয়াব পেলে। আমিও 4 বার আল্লাহ পাক বললাম, আমিও 4 বারে সওয়াব পেলাম। কিন্তু এখানে আরেকটা কি হয়ে গেল? আমি বলতে বললাম বললে যতজন আল্লাহ বললে সববার আল্লাহ বলা সওয়াব আমল নাম আল্লাহ দান করেন।
আল্লাহ পাক বড় দয়াময়, আল্লাহ বড় দয়াময়। এই আল্লাহর সঙ্গে প্রেম করবেন আপনারা? বলেন বলেন, এই আল্লাহর সঙ্গে প্রেম করবেন? মেয়েরা আপনারাও ভিতরে ভিতরে পর্দার আড়ালে যারা আছেন মা বোনেরা, আপনারা বলেন আল্লাহ আমি আপনাকে ভালোবাসি। যেমন ছেলেরা হাসান বাসরি হয়, মেয়েরা রাবিয়া বাসরি হয়। মেয়েরাও কি কমতি আছে? হ্যাঁ, মুসলমান একজন জায়েদ বলে একজন আল্লাহর ওলি ছিলেন। তিনি 3 দিন 3 রাত আল্লাহ পাকের দরবারে আরজি করছে, আল্লাহ আমার জান্নাতে কে সঙ্গী হবে, রফিক দোস্ত হবে, আপনি দেখতে দেখতে চাই চাই চাই। ইয়া রাসূলুল্লাহ, বিরক্ত হচ্ছেন না? এই ছেলেগুলো আবার ওখানে ভিড় করছে কেন? বাচ্চারা, এই ছেলে কমিটির ছেলে কই? এখানে ব্যাচেলর কমিটির ছেলেগুলো কই? সবাই আমি আপনাকে খাদেম তৈরি করে দিয়ে যাবো। কমিটির ছেলে নতুন করে কিছু যারা আছে আরো 10টা 20টা কমিটির ছেলে তৈরি করে দিয়ে যাবো। খুঁজেই পাওয়া যায় না কমিটির ছেলে। হ্যাঁ, ওখানে একটা চট বিছানো যাবে না? ওখানে জানতো, ওখানটা আমি বললাম না চটটা ভুল বিছানো হয়ে গেছে, এখানে বসলে তো দেখতে পাবেন আমাকে। ওই পেছনটা বিছিয়ে দেন একটা চট। শুনছেন আপনারা? হ্যাঁ, মেয়েরা কি হয় বলেন? রাবিয়া বাসরি হয়। ছেলেরা কি হয় বলেন? হাসান বাসরি হয়। একজন ছেলে মেয়েরা ছেলের থেকে কম নয়, মেয়েরা ছেলের থেকে বলে কম নয়। মেয়ে দেখো আল্লাহ পাক বড় বড় আবেদা জাহেদা করেছে। তো জায়েদ বলে একজন ছেলে ছিল, আল্লাহর ওলি ছিলেন। হ্যাঁ, তিনি বলছেন যে আল্লাহ আমাকে আমার রফিক দোস্ত কি হবে? আল্লাহ দেখিয়ে দিলেন, যাও অমুক জায়গায় চলে যাও। অমুক জায়গায় গিয়ে জঙ্গলের ভিতরে দেখবে একজন আল্লাহর ওলি আছে, ওর নাম হচ্ছে মাইমুনা সাউদা। কি নাম বলেন? মেয়েটার নাম কি? মাইমুনা সাউদা। ও হচ্ছে তোমার রফিক দোস্ত হবে, জান্নাতে তোমার সঙ্গী হয়ে যাবে। সফর শুরু করেছে, যে 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 জঙ্গলের ভিতরে ঢুকে দেখে একজন মেয়ে চাদর মুড়ি দিয়ে ওই ইবাদত করছে। সামনে ছাগল তারা বা লাঠিটা পুঁতে দিয়ে ইবাদত করছে। তার চাদরে লেখা আছে কি জানেন? লেখা আছে যে এ এমন এক বাঁধি যে বিক্রি হয়নি, যাকে কিনাও যায় না। যে নিজে নিজে বিক্রি হয়নি আর যাকে কিনাও যায়। যাই হোক, হযরতে জায়েদ হুজুর পেছন থেকে নামাজ পড়ছিলেন, উনি পেছন দিকে ফিরে নেন। আল্লাহ আল্লাহ ঠিক আছে। কি বললেন? উনি পেছন দিকে তাকান। যখনই দাঁড়িয়েছে সালাম ফিরে বলে, এ কেন এসেছো? এখন তো মুলাকাতের সময় হয়নি। আপনারা ওয়াজ শুনছেন না অন্যদিকে খেয়া? বলে কেন এসেছো? এখন তো মুলাকাতের সময়। বলে না, আমি আল্লাহর হুকুম নিয়ে এসেছি। বলে যাও, চলে যাও, আমাকে ইবাদত করতে যাও, আমাকে আল্লাহর সঙ্গে প্রেম করতে দাও। মেয়ে বলছে চলে যাও। বলে চলে যাব, আমার মনের মধ্যে কিছু প্রশ্ন আছে। অনেক কটা প্রশ্ন করে তার মধ্যে একটা প্রশ্ন বলে আমি দেখছি যে আপনি নামাজ পড়ছেন আপনার খেয়ালে, আর জঙ্গলের বাঘগুলো ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আর জঙ্গলের বাঘগুলো ঘুরে ঘুরে বেড়ায়, আর আপনার ছাগলগুলো ঘুরে ঘুরে বেড়ায়, কিন্তু কেউ কাউকে অ্যাটাক করছে না। এর মানে কি? বলে যেদিন থেকে আমি আল্লাহর সঙ্গে সওদা করে নিয়েছি, জঙ্গলের বাঘ আমার ছাগলের সঙ্গে সওদা করে নিয়েছে। যেটা হবে না? তাহলে মেয়েরাও কি কমতি আছে? ছেলেরা আবেদ হয়, মেয়েরা আবেদা হয়। ছেলেরা জাহেদ হয়, মেয়েরা জাহেদা হয়। ছেলেরা আশেক হয়, মেয়েরা আশেকা হয়। ছেলেরা আশেকে খুদা হয়, মেয়েরা আশেকানে খুদা হয়। মেয়েরাও কোনো কমতি নয়। একদল মেয়ে রাসূলুল্লাহ দরবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদি মাফ করে, আমরা তো হেরে যাচ্ছি। আমরা হেরে যাচ্ছি। বলে কেন? বলে ছেলেরা যুদ্ধের ময়দানে যে যুদ্ধ করছে আর আমরা লড়াই করতে পারছি না, আমরা তো হেরে যাচ্ছি। আমলে হুজুর পাক মুস্কি এসে বলে, দেখো এই মেয়ে কি সুন্দর প্রশ্ন করেছে। বলে যাও আমার সাহাবা উম্মতের কানে কানে খবর পৌঁছে দাও, যে মেয়েটা সংসারের কাজ করবে, স্বামীর খেদমত করবে, থালা বাসন মাজবে, ঘর ঝাড় দেবে, রান্না বান্না করবে, সংসারের কাজ করবে, ওই মেয়েটা সংসারের কাজ যদি নিয়ত ঠিক করে যদি করে, রাসূলুল্লাহ বলছে আল্লাহ তাকে জিহাদের সওয়াব দান করে দেবে। মেয়েরা জেনে রেখে দেবেন, ছেলেরা
এখন এই জামানায় আমার তাহকিক বলছি, আমার আল্লাহ পাক যে জ্ঞান দিয়েছে সেই জ্ঞান থেকে বলছি, এখন ছেলেরা ওলি হওয়া কঠিন, মেয়েদের ওলিয়া হওয়া সহজ। কেন কেন তুমি তো হারাম হারাম ছেলেরা কি হারামের সঙ্গে জড়িয়ে আছে? চুরি করে ফেলবে, একটা ছেলে চুরি করে ফেলবে, চুরির মারলে জীবনে ওলি হওয়া যাবে? চুরির মাল খেয়ে জীবনে ওলি হওয়া যাবে না, চুরির মাল নিয়ে জীবনে ওলি হওয়া যাবে না। কিন্তু ওই মেয়েটা তার স্বামীর অধীনে আছে, তার কোনো রাস্তা নেই, স্বামী যা খাবে সে তাই খাবে। চুরির মাল স্বামী খেচ্ছে, স্বামীর লেগে ওটা গুনাহ, ওই মাল স্ত্রী খেলে ওর লেগে গুনাহ নয়, স্বামীর লেগে হারাম, স্ত্রীর লেগে ওটা হারাম না, স্ত্রীর লেগে হালাল। ইবাদত করতে গেলে প্রথম শর্ত হচ্ছে তোমাকে হাড়ি ঠিক করতে হবে, তোমার রক্ত ঠিক করতে হবে। হারাম মাল খেয়ে ওলি হওয়া যাবে না, হারাম মাল খেয়ে আল্লাহর আশে খাওয়া যাবে না। মেয়েরা সবসময় এখন হালাল খাদ্য খেচ্ছে, মেয়েরা কি হালাল খাদ্য, খুশনসিব মেয়েরা। হযরতে ইমরান নাম শুনেছেন? হযরত ইমরান হুজুরের, হ্যাঁ, ইমরানের স্ত্রী, ইমরান হুজুরের স্ত্রী একদিন আল্লাহকে দোয়া চাইলেন যে আল্লাহ, তিনি একটা পাখির বাসা দেখেন, পাখির বাসা দেখে ওনার দিলের মধ্যে পয়দা হলো যে আমার এরকম একটা কোচিং বাচ্চা হচ্ছে। উনি বললেন আল্লাহ আমাকে একটা বাচ্চা দেন, আপনার নামে অফ করে দেব। হয়ে গেল কি, মেয়ে চেয়েছিল কি বলেন, ছেলে, হয়ে গেল কি মেয়ে। মেয়ের নাম রাখা হলো মারিয়াম আলাইহিস সালাম। কি নাম বলেন? মারিয়াম। যখন মারিয়াম আলাইহিস সালাম, উনি বলেন আল্লাহ মেয়ে, বলে তুমি কি জানো এ মেয়ে ছেলেদের থেকেও ভালো, ভালো ভালো, এ ছেলে এ মেয়ে ছেলেদের থেকেও ভালো, খুব